আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও গুগল অ্যাডসেন্সে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন সমস্ত প্রসেস দেখানো হবে। তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি। তো সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনি আপনার গুগল অ্যাডসেন্সে চলে আসবেন। তো লক্ষ্য করেন আমি আমার মোবাইলের গুগল অ্যাডসেন্সটি ওপেন করে নিয়েছি। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। এখন যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে এখানে দেখেন যে বাম কর্নারে থ্রি লাইন আছে, থ্রি লাইন একবার ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করা হয়ে গেলে একটু ওপর দিকে উঠাবেন এবং এখানে লক্ষ্য করেন যে লেখা আছে পেমেন্ট। তো এই পেমেন্টের উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, যে একটা লেখা থাকবে পেমেন্ট ইনফো আর একটা থাকবে পেমেন্ট ভেরিফিকেশন চেক। তো আপনি যে কাজটি করবেন পেমেন্ট ইনফোর উপর একবার ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি, এখানে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন, ঠিক আছে। এখানে আসার পরে আপনার লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাডসেন্সে কত ডলার এসেছে আপনার এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে আপনি একটু ওপর দিকে উঠাবেন, এখানে দেখেন যে লেখা আছে কি যে অ্যাড পেমেন্ট মেথড। তো জাস্ট আপনাদেরকে এইটার উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। এখানে আসার পরে আপনাদেরকে এখানে লক্ষ্য করেন যে লেখা আছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর একটা লেখা আছে অ্যাড নিউ চেক ডিটেলস। এখন যদি আপনি চেকের মাধ্যমে টাকা নিতে চান বা ডলারটা নিতে চান তাহলে আপনি 2 নম্বরের যে নিচের অপশানটা এটার উপর ক্লিক করবেন। এবং আপনি যদি আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে চান তাহলে যে প্রথমকার যে অপশানটা আছে এই অপশানটার উপর একবার ক্লিক করে দেবেন। আমি চাইছি যে আমার এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিব, তাই কি করবে যে প্রথমকার যে অপশানটা আছে এইটার উপর একবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়েছি এবং এখানে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যতগুলো ডিটেলস আছে সমস্ত কিছু চাইবে। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আপনার দেখেন যে লেখা আছে বেনিফিশিয়ারি আইডি। এটা কি বলছে, এটা অপশনাল, এটা আপনার দিলেও হবে এবং না দিলেও হবে, হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই। তারপরে এখানে যে কাজটি লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্টের নামটা লাগবে এবং ব্যাংকের যে সুইফট কোড আছে এইটা লাগবে। এখন বলতে পারেন যে ভাইয়া সুইফট কোড কোথায় পাবো? সুইফট কোডটি নেওয়ার জন্য আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে যেয়ে নিয়ে আসতে হবে। তো আমি সুইফট কোড নিয়ে রেখেছি। তো এখন থেকে আমি সমস্ত ফর্মটা এটা পূরণ করছি। তো ধৈর্য সহকারে দেখেন। এখানে লেখেন যে লেখা আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আপনি বসিয়েছেন সেই নামটি আপনাকে দিতে হবে। আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম যদি সবগুলো বড় অক্ষরে লেখা থাকে তাহলে আপনি সবগুলোই বড় অক্ষরে দিবেন এবং যদি ছোট অক্ষরে থাকে তো ছোট অক্ষরে দিবেন। আপনার ওখানে যেটা থাকবে আপনি সেটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমার ওখানে যেটা আমার অ্যাকাউন্টে ছিল সেটা আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখানে লক্ষ্য করেন যে 2 নম্বর অপশানটা বলেছে ব্যাংক নেম। এখন বলতে পারেন যে আপনার ইসলামী ব্যাংক বা অগ্রণী ব্যাংক যে কোনো ব্যাংক হতে পারে। ওখানে দেখবেন যে ব্যাংকের যে সম্পূর্ণ নামটা আছে ইসলামী ব্যাংক, এটা শুধু ইসলামী ব্যাংক লিখে দিলে হবে না, ঠিক আছে। সম্পূর্ণ যে নামটা আছে সেটা লিখতে হবে। যেমন ইসলামী ব্যাংক পিএলসি আছে, সেই পিএলসিটুকুও লিখতে হবে, মানে সম্পূর্ণ নামটা এখানে আপনাদেরকে বসাতে হবে। তো আমি যেহেতু ব্র্যাক ব্যাংকে থেকে অ্যাকাউন্ট সেট আপ করবো, তাই এখানে ব্র্যাক ব্যাংকের যে সমস্ত নামটা আছে সেটা আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো এখানে দেখেন আমি এখানে ব্র্যাক ব্যাংক পিএলসি, তো এইটা আমার ব্যাংক অ্যাকাউন্টের নেম, তাই এটা আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখেন যে সুইফট বিআইসি লেখা আছে, এখানে আমাদের সুইফট কোডটা দেওয়া লাগবে। তো আমি এখান থেকে সুন্দরভাবে আমার ব্যাংকের যে সুইফট কোডটি আছে সেই সুইফট কোডটি এখানে বসিয়ে দেবো। সুইফট কোডটি বসা হয়ে গেলে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন যে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনি ভুল করলে হবে না, এখানে যদি ভুল করে দেন তাহলে অন্যজনের অ্যাকাউন্টে আপনার যে ডলারগুলো থাকবে ওগুলো ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনি সঠিকভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটি আছে সেই নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তো আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এসে এখানে সুন্দরভাবে এখন এখানে পেস্ট করে বসিয়ে দিচ্ছি। এখন ওপরের বক্সে যে নাম্বারটা আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন সেই সেম নাম্বারটা নিচের বক্সে বসিয়ে দিবেন এখানে। তো আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচের দিকে 2টা অপশান থাকবে, এগুলোতে আপনার কোনো কিছু টিক মারার দরকার নাই বা কোনো কিছু করার দরকার নাই, যেভাবে থাকবে আপনি সেমভাবে সেরকম রেখে দিবেন। এখানে একটা দেখেন যে লেখা আছে সেট আস প্রাইমারি পেমেন্ট মেথড, এটা টিক মার দেওয়া আছে, তো দেওয়া থাকবে, কোনো কিছু আমাদের
চেঞ্জ করার প্রয়োজন নাই। সমস্ত কিছু ঠিক হয়ে গেলে আপনি একবার এখানে ভালোভাবে চেক করে নেবেন। তো আমি একবার ভালোভাবে চেক করে নিচ্ছি আমার সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে ভাই, তাহলে এখান থেকে লক্ষ্য করেন যে লেখা আছে সেভ। তো জাস্ট এই সেভের ওপর একবার ক্লিক করে দিতে হবে। তো আমি সেভের ওপরে ক্লিক করে দিচ্ছি। এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে লেখা আছে ওয়্যার ট্রান্সফারে, যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডারের নাম এবং লাস্ট টেকার যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে 4 ডিজিটের, এটা আপনাকে দেখাবে। তো এইভাবে করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।